এখন বর্তমানে সোনাগাজীর যে অবস্থা খুবই নাজুক অবস্থায় আছে, মানে বিশেষ করে আইনি বিষয়টা প্রশাসনের কি পরিমাণ তদারকি আছে, এটা যদি অপরাধ বাড়ে তার মানে প্রশাসনের তদারকি কম, আবার অপরাধ যারা করে তারা অল্প কিছুদিনের মধ্যে আবার বের হয়ে চলে আসে। এই প্রশ্নগুলো সবসময় থেকে যায়, কেন অপরাধী অপরাধ করার পরে আবার কিভাবে বের হয়। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সংঘটিত হয়েছে অন্তত 15টি চুরি, ছিনতাই, লুটপাটের ঘটনা। এসব ঘটনার মধ্যে রয়েছে থানার মাত্র কয়েকশো গজ দূরে ভাই ভাই ইলেকট্রনিক্সের কোটি টাকার পণ্য লুট, এছাড়া 3টি বাড়িতে একসঙ্গে চুরি, চেতনানাশক ব্যবহার করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট, মাছের প্রকল্পে ভাঙচুর ও নিরাপত্তা কর্মীকে অপহরণের মতো ঘটনা। তো 27শে আগস্ট আমার বাড়িতে চোর বা চোরেরা ছাদের উপর দিয়ে উঠে আমার বিল্ডিং ঘরে প্রবেশ করে এবং ঘরের দরজা তালা ভাঙা হয়, ভিতরে রুমগুলা তালা ভাঙা হয় এবং স্টিল আলমারি ভেঙে সমস্ত জিনিসপত্র তছনছ করা। এবং আমার একটা বাইক ছিল ঘরের ভিতরে তালাবদ্ধ অবস্থা, ওই বাইকটাও তারা নিয়ে যায়। প্রশাসনের সার্বিক সহযোগিতায় 3 দিন পরে আমার বাইকটা উদ্ধার করা হয়। এবং যারা এ সমস্ত চোরের সাথে সংঘবদ্ধ আছে তাদেরকে ধরার ব্যবস্থা করতে হয়, না হলে এলাকাবাসী স্বস্তিতে ঘুমাইতে পারবে না, স্বস্তিতে রাস্তাঘাটে চলতে পারবে। আমাদের প্রত্যাশা হচ্ছে প্রশাসনের আরো বেশি যেন তারা আরো বেশি তৎপর হয় এবং যারা আসামি তারা যেন আইনের ফাঁক দিয়ে বের হয়ে আসতে না পারে।